আর যারা একান্তভাবে নিজেরা বিপদে পড়ে গেছেন, যে আপনার একজন শত্রু আছে, তাকে না মারতে পারলে আপনি নিজে বাঁচবেন না, তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনারা আমার এই ভিডিওটা দেখেন। যাদের একান্তভাবে করাই দরকার, তাহলে তারা আমার এই ভিডিওটা দেখেন এবং আমি যেইভাবে বলি ওইভাবে আপনারা করেন, কাজ হয়ে যাবে। সময় লাগবে মাত্র 72 ঘন্টা তাবিজের প্রয়োগ হইতে, ঠিক আছে? তাবিজের যে প্রভাবটা পড়তে 72 ঘন্টা সময় লাগবে, কারণ এগুলো তাবিজ ভাই, মুখ দিয়ে আমি বললাম আর হয়ে গেল কেনা। মুখ দিয়ে অনেকে বলে 5 মিনিটের মধ্যে হয়ে যাবো গা, অনেক ভিডিও দেখেন লেখা আছে 2 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবো গা। ভাই এগুলো ফাত্রামি করার সময় আমার নাই। তাবিজ করবেন, লিখার পরে 72 ঘন্টা সময় লাগবে তাবিজটার প্রভাব পড়তে। যদি আপনার পুষা আপনি করেন, তো কীভাবে করবেন? তাবিজটা লিখবেন যে কোনো মঙ্গলবারের দিন, যে কোনো মঙ্গলবারের দিন একটা শ্মশান ঘাটে বা একটা নদীর ঘাটে যাবেন, গিয়ে দক্ষিণ দিক মুখ করে আপনি সাদা কাপড় বিছায় তারপরে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন। ধরাই নেওয়ার পর আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন। সাদা কাপড়ের উপরে তাবিজটা লিখবেন আপনার লাল রঙের মুরগের রক্ত আর কুমকুম এবং চন্দন, সাদা চন্দন মিশ্রিত করি, তার মধ্যে গোলাপ জল দিয়ে একটা আপনি কালি তৈরি করবেন। দেখবেন কালিটা কেমন হয়। কালিটা আপনি যখন বানাবেন মনে হবে যে যাকে মারবেন সে মরে গেছে। তাবিজটা যখন লিখবেন আপনি, তখনই মনে হবে যে আপনার কাজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এগুলো কালি বানায় সাদা কাপড় উপরে 2টা তাবিজ লিখবেন একইভাবে। তো লিখার পরে তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। নাম কিন্তু কম্পালসারি দিতেই হবে, এবং তাবিজ লেখার সময় যার জন্য করতেছেন তার কথা মনে মনে ভাববেন আর উদ্দেশ্য করে লিখবেন। কারণ উদ্দেশ্য আর নিয়ত ছাড়া কিছু হবে না। আমরা উদ্দেশ্য করে লিখবেন যে এই ব্যক্তির জন্য আমি করতেছি। তো এইভাবে লেখার পরে নামগুলা দিয়ে দিলেন, ঠিক আছে? তাবিজের ভিতরে তার ব্যবহার করা কাপড় থাকলে বা চুল থাকলে এগুলা দিয়ে দিবেন। না দিলেও যে কাজ হবে এমন কোনো কথা না, ঠিক আছে?